channel, that is Nurito Rajnam. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু আপাতত এখন ভালোই আছি, মানে মাঝখানে আমার যা অবস্থা হয়েছিল, এদিকে ঠান্ডা ঠান্ডা লেগে মানে পুরো এই পোর্শন আমার গালটা ফোলা ছিল একদম, এইখান দিয়ে মানে এই জ লাইন থেকে এইখানে অব্দি ব্যথা, প্লাস এই পাশে পুরো মাড়ি টাড়ি ফোলা, গালটাল একদম খোলা ছিল। বাদিকটা মানে বাদিক না, সরি, এটা ডান দিকটা আমার পুরো এইভাবে পুরো ফুলে গেছিলো। তো এখানে সেখান থেকে আমি শেক টেক দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন অনেকটা ভালো আছে, মানে অনেকটা পেশেন্স পুরোই ভালো আছি। ঘড়ি কাটা 12:05। তো জাস্ট আমি এখন ব্লগটা শুরু করলাম, স্নান টান করে আসলাম। ওদিকে দেখো ঠাকুরের ধূপ দেখানো আমার হয়ে গেছে, এই যে ঠাকুরের ধূপ দেখানো আমার হয়ে গেছে। তো বললাম একেবারে এখন ব্লগটা শুরু করি। গতকালকে ইন্ডিয়া সাউথ আফ্রিকা T20 ওয়ার্ল্ড কাপ খেলা ছিল, বেশ ভালো একটা অসাম হাড্ডাহাড্ডি লড়াই খেলা হয়েছে। মানে লাস্টের দিকে জাস্ট কি জানো কি আমার প্লেয়ারটার নামটা মনে পড়ছে না, যে আর কি ওই ক্যাচটা ধরেছে, কি জাভেদ সামথিং, আমার ঠিক এখন নামটা মনে পড়ছে না। তো এনিওয়েজ ওর ক্যাচটা যেই না ধরেছে, মানে সাউথ আফ্রিকার ব্যাটিং ছিল, যেই না ওই 6 মেরেছিল আর দিয়ে যে সাইড গিয়ে মানে বাউন্ডারির বাইরে আর বেরোতে দেয়নি, 6টা ব্যাপকভাবে ওটা ধরেছে। বাট মানে সেটা ছিল হচ্ছে ইন্ডিয়া জেতার একটা টার্নিং পয়েন্ট। ওইখান থেকে একদম পুরো খেলাটা ঘুরে গেল ইন্ডিয়ার দিকে, নাহলে আদারওয়াইজ আমরা তো ভাবছিলামই মনে হয় ইন্ডিয়া এবার আর ওয়ার্ল্ড কাপটা আর জিততে পারবে না। তো বেশ ভালো একটা খেলা হয়েছে কালকে, মোটামুটি 12টা অবধি মনে হয় খেলা চললো, 12:15 হবে এরকম খেলা চলেছে। তো খেলা দেখছিলাম আমরা শুয়ে আমি আর নীল। বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনে আপাতত এখনও বৃষ্টি হয়নি। আমি তো সকালবেলা থেকে আমার সানডে করে আমি কাছাকাছি করি, মেশিন চালাই, কিন্তু আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে বৃষ্টি হবে নাকি আমি চালাবো মেশিনটা, কারণ জামা কাপড় এক সপ্তাহ 1 উইকের জামা কাপড়টা পুরো জমে থাকে না, পুরো অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, সেগুলো রয়েছে। তো এই করে ভাবতে সকালে আমি আর মানে করিনি, কাছাকাছিটা আর বসাইনি। তারপরে নীল চলে গেল দোকানে, চলে যাওয়ার পরে আমি যখন দেখলাম যে না রোদ একটু হালকা রোদ উঠেছে, তো ভাবলাম তাহলে শুধু যে জামা প্যান্টগুলো রয়েছে, মানে লেগিংস, আমার কুর্তি ও টি শার্ট, জিন্সের প্যান্ট, এগুলো যেগুলো থাকে, তো সেইগুলো আমি এক সেকেন্ড, একটা ফোন আসছে, হ্যাঁ, তো সেগুলো আপাতত গেছে দিলাম। বিছানা চাদরগুলো কাছে নিই, কারণ শুকাবে কি শুকাবে না, সাডেনলি বেঁধে যদি বৃষ্টি চলে আসে, এখন বিছানা চাদর বারান্দায় মেলাটা খুব টাফ হয়ে যায়। ওই জন্য জামা কাপড়টা ইজিলিভাবে মেলা যায়, আর মেশিনে তো প্রায় 95% শুকানোই থাকে, একটু রোদ আর একটু হাওয়া পেলেই হয়ে যায়। কিন্তু বিছানা চাদরটাও শুকানো থাকে, বাট ওটা মেলাটা একটু কঠিন বারান্দায়। তো ওই জন্য ভাবলাম ওটা একেবারে যেদিন প্রপার রোদ উঠবে সেদিনকে কাচবো, শুধু ওই জন্য জামা প্যান্টগুলো, লেগিংস, কুর্তি এগুলো সব কেচে দিয়েছি। আর নীল এখন স্নানে গেছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান, অন্যরকম একটা প্ল্যান ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে অন্য আরেকটা প্ল্যান হয়েছে। সেটা হচ্ছে আমাদের রানাঘাটে যাব, প্যান্টালুন্সে। তোমরা সবাই জানো সেল শুরু হয়ে গেছে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, লাস্ট 1 উইক ধরে সেল চলছে। তো এই তোমার মানডে থেকে না টিউসডে থেকে মানে আপ টু 60% দিচ্ছে। তো ফ্ল্যাট মানে সেল, ফ্ল্যাট না তো সেল, আপ টু 60% দিচ্ছে। তো আগে চলছিল 40%, ফ্ল্যাট 40 মনে হয় চলছিল, আর এখন শুরু হয়েছে আপ টু 60। তো যাব, ওই জন্য গিয়ে দেখি শপিং করতে পারি। মা অ্যাকচুয়ালি ফোনে বললো যে মারা তো জামা কাপড় আমাদেরকে দেয়, তো সেগুলো কিছু যদি কিনতে পারি, পছন্দসই যদি কিছু পাওয়া যায়, মানে শিওর না, দেখি অ্যাকচুয়ালি কী বলতো, জায়গার উপর ডিপেন্ড করে তো স্টকটা। তো ওই জন্য যদি মন পছন্দ কিছু যদি পেয়ে যায় তাহলে কিনবো। তাহলে বাবা ওদিকে টাকাও পাঠিয়েছে আমাকে অনলাইনে, বললো যে যা গিয়ে কিনে নিয়ে, কারণ উইকের মাঝখানে অ্যাকচুয়ালি আমাদের কারুরই আর কি সময়টা হয় না। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে যেহেতু সানডে আর আমাদের বিকেলবেলা অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো ওই জন্য বললো যে ঠিক আছে চলো, তাহলে ওই প্ল্যানটা ক্যান্সেল করে তাহলে আমরা যাই, গিয়ে ঘুরে আসি ওখানে মল থেকে। তো ওই জন্য যাবো। আর
দেখা যাক কী হয়। 2:20 সময় একটা আমাদের ট্রেন আছে, 2:20 না 2:30টার সময় মনে হয় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে। ওই জন্য নীল তাড়াতাড়ি করে আজকে বাড়িটা চলে এসেছে। এসে এখন স্নান টান করে নিল, আমার স্নান হয়ে গেছে, স্নানও করছে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ওই মোটামুটি 1:45 থেকে 2টোর মধ্যেই বেরিয়ে যাবো। ওই জন্য ও তাড়াহুড়ো করে চলে আসলো। নাহলে কী হলো তো, ও টাইম মতো আসলে না অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটা তাহলে আর হতো না, সেই 4টে ট্রেন ধরতে হতো। আর 4টে ট্রেন ধরা মানে একটু অসুবিধাই, মানে যাবো ধরো রাতই হয়ে যায়, একটু মানে মন খুলে এই একটা টেনশন থাকবে, যাবো ট্রেন ধরবো, এরপর ট্রেনের অ্যাকচুয়ালি ব্যাপার থাকলে এই একটা সমস্যা। কৃষ্ণনগরেরটায় যেতে পারতাম, কৃষ্ণনগরটা গেলে একদম মানে রিল্যাক্সড, বাইকে করে যেতাম, ব্যাগে করে আসতাম। কিন্তু আমার অ্যাকচুয়ালি একটু ইচ্ছা হয়েছে, কৃষ্ণনগরটা গেল বছর গেছি, তো ওই জন্য আমার ইচ্ছা হয়েছে এই বছরটা রানাঘাটে যাই। রানাঘাটে বেশ কয়েক 1 বছর না 2 বছর হয়ে গেলো রানাঘাটেরটা খুলেছে, যাওয়া হয়নি, কৃষ্ণনগরটাই যাওয়া হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে এবার রানাঘাটেরটাই যাই। তো এনিওয়েজ চলো নীল আসুক, খাওয়া দাওয়া করবো, করে রেডি হয়ে বেরোবো। তো খেতে বসবো, 1:05 কি 10 এরকম হয়েছে। আর আজকে আমার একটা রিকোয়েস্ট নীলের কাছে যে ও আমাকে আজকে ভাত বেড়ে দেবে, তারপরেই আমি খাবো। হ্যাঁ, হাসার কিছু হয়নি, ঠিক আছে? শুনেছ, হাসার কিছু হয়নি। আমি দেখি ভাতটা বাড়া, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়া। এখন ভাতের ঢাকনা খোলা হলো, স্যার বলেছে ভাত বাড়বে। আমি বলিনি, আমাকে জোর করে বাড়ানো হচ্ছে। হ্যাঁ, আমিই বলেছি যে তুমি আজকে, আমার আজকে ইচ্ছা হয়েছে তুমি আজকে ভাত বেড়ে দেবে, আমি খাবো। বাচ্চা হ্যাঁ খাও। ব্যাস 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 ব্যাস, আর না, থ্যাংক ইউ, ওটা বেশি হয়ে গেছে। ওটা খাও না, ওটা খেতে যেকোনো একটা যাবো। এই যে খাওয়া দাওয়া হলো, 1:30 বাজে, রেডিটা হওয়া দরকার 1/2 ঘন্টার মধ্যে। কিন্তু যা মেঘ করেছে কি জানি, দেখো কিরম কালো হয়ে এসেছে। সরি, বিভৎসভাবে কালো হয়েছে। আমি গুড়গুড়ও করছে, কি করব বুঝতে পারছি না। দেখা গেল রেডি হলাম, বেরোনোর মুখে বৃষ্টি। আর 2টোর মধ্যে না বেরোলে 2:30 ট্রেনটাতেও পাবো না, তখন আবার 4টে ট্রেন। বাড়িতে থেকে আর ব্লগটা শুট করতে পারিনি, কারণ অলরেডি এই বৃষ্টি আসবে দেখে অলরেডি লেট হয়ে গেছে, 2:10 বেজে গেছে। ট্রেনটা পাবো কিনা বুঝতে পারছি না। তো আপাতত এখন সুস্থির মতো যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তাহলে ফাইনালি স্টেশন পৌঁছলাম। হ্যাঁ, আজকে একটু জোরেই চালানো হয়েছে, যদিও বা সেটা উচিত না, কিন্তু আমাদের কিছু করার ছিল না। হ্যাঁ, আমরা এই অ্যাকচুয়ালি এখন এই বৃষ্টি হবে নামবে করে দেরি করে আর কি একটু রেডিটা হয়েছি, ওই জন্য তাড়াহুড়ো হয়ে গেছিলো। 2 মিনিট বাকি চলে আসছি, ট্রেন এক্ষুনি ঢুকবে। না ডাকলে তো উঠতেও না। আমি ফুটেজ নিয়েছি, আমি দেব। হ্যাঁ, কি ঘুমাচ্ছে যেন, নিশ্চিন্তের, নামতে হবে না কিছু না, না ডাকলে নামতোই না, চলে যেত, শিয়ালদা চলে যেত।
নেমে গেছি রানাঘাটে। এখন আবার নীল বলছে মার্কেটে যাবে। এই যে ওর এই এক কাজে এসে দু কাজ করা আমার ভালো লাগে না। নেবো না, চলো। হ্যাঁ নেবে না, ঠিক আছে, কিরম জ্বালায়। চলো এখন আবার টোটো টোটোতে নেমে আবার টোটো করে যেতে হয়, তো ওই জন্য এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা হয়ে যায়, রাত ঝলমল নির্ঝুম। এই যে আমরা এখন চলছি, আর আমার পাশে বসে বসে বলদামি লাগিয়েছে। হ্যাঁ বাপি হোটেল, এক্ষুনি পৌঁছিয়ে যাব, টুক করে হেঁটে হেঁটেই যাওয়া যায়। বাট আমরা তো একটু সুখী মানুষ, যার জন্য আমরা টোটো নিয়েছি, টোটো। এই যে বাজার কলকাতা চলে যাচ্ছে না গো, অনেকটাই দূর। যতই সুখী মানুষ হই, যাওয়া হেঁটে যাওয়া পসিবল নয়। বাজার কলকাতা মোড় সব চলে গেল। এই যে ফাইনালি এসে পড়েছি আমরা প্যান্টালুন্স। কি সুন্দর ফ্ল্যাটটা, হ্যাঁ ফাঁকাই আছে। আমাদের শপিং চলছে। প্যান্টালুন্সটা কি সুন্দর দেখো, তো ফাঁকা। স্টোর এখন মোটামুটি ফাঁকাই। আমাদের কিছু এখনো নেই। আরে ওদেরগুলোকে কমপ্লিট হয়ে গেছে তো, তোমারটা নিয়ে নাও আগে, তোমার ড্রেস নাও, এগুলো পরে। দেখো 150 খানা নিয়ে নিয়েছে, 200 খানা নিয়ে নিয়েছে, এতগুলো নাকি ও ট্রায়াল দেবে, এতগুলো নাকি ট্রায়াল দেবে। দেখো কতগুলো হাতে নিয়েছে, এখনো এর মধ্যে আছে ওর। হ্যাঁ আছে, দেখি। আমার পিছন পিছন বেড়াচ্ছ কেন? দেখো বাইরে দেখবে কেমন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে, লাইট জ্বলে গেছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। না সেট ভালো লাগে না এখন। তো এই যে আমি এতগুলো ট্রায়াল দেবো বলে ঢুকেছি। ও তোমাদের দেখা যায়নি, আজকে আমি জিন্স অ্যান্ড টপস পরে এসেছি। আর এই যে চলো ট্রায়াল দিয়ে একটা একটা করে তবে তোমাদের দেখাচ্ছি। এই যে ফার্স্ট কুর্তিটা, বাট এই ক্যামেরাতে না কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার কালারটা কিন্তু অন্য রকম একটা। কিরম লাগছে, জিন্সের সাথে পরেছি তো বোঝা যাচ্ছে না। তো এনিওয়েজ দেখি। এই আরেকটা কুর্তি, এটা জেনারেলি কোনো পার্টি ওয়্যার না, মানে কোনো আর কি ইয়ে না, বাট ওই পড়াতে এদিক ওদিক যাওয়ার জন্য। বাট আমি নেব কি না আই এম ডাউট, কারণ আমার ঠিক খুব একটা ভালো লাগছে না। যে আমার কেনা হলো, এখন আমরা আগে বেরোই, চুপ করে এখন দেখি ছেলেদের ওর জন্য। দেখো এইবারই তো ভাবতে কষ্টকর জিনিস, আমার চয়েস নিশ্চয়ই আছে। এই যে স্যার যাচ্ছেন এখন, স্যারের হাতে কটা? আমাকে বলছিলে বলো 200টা নিয়ে ঢুকলে
ফোনগুলো নাও, না হয়তো না উপরে রাখো। হ্যাঁ ফোন উপরে রাখো। আর এগুলো কোথায় রাখবো? নিচে? কেন ওই যে হ্যাং করার জায়গা আছে। এত হ্যাঙ্গিং হয়? এটা ঠিকই লাগছে, ভালোই লাগছে। হাতটা ওটা তোমার নর্মাল ব্যাপার, হাত বডিতে ঠিক আছে। বাড়িতে ঠিক আছে। নিয়ে না হাত নিয়ে আগুলো নাও। বলো না। হ্যাঁ পড়ো, এটাও ভালো লাগছে। তাহলে সবকটাই দিয়ে দাও। স্যারের পছন্দ হয়নি প্যান্ট, একটা প্যান্ট ট্রায়াল দিয়েছিল জিন্স, সেটা অ্যাকচুয়ালি মন পুতো হয়নি, দেখছে আবার। হয়ে গেছে আমাদের ফাইনালি সব কেনাকাটা। এখন বাজে 5:45। এই যে বিলিং চলছে, স্যার ভীষণ চিন্তায় পড়ে গেছে। চলো বিলিং করে বেরোতে হবে। এই যে বেরোলাম। মোমো খাবে? টোটোর জন্য হ্যাঁ খিদে তো স্টেশন গিয়ে খাবো, স্টেশন গিয়ে খাবো, ঠিক আছে। তো এই যে চলো বেরোই। বৃষ্টি পড়ছে, একটু টোটোর জন্য দাঁড়িয়ে আছে। রিক্সা বা টোটো কিছু একটা নিতে হবে। উঠে গেছি আমরা টোটোতে। দেখো কি আমাদের ধরাশায়ী অবস্থা, কচুরি খাচ্ছি কেমন করে, বৃষ্টি এটাকে ধরে রেখেছি, ব্যাগ ছাতা মাথায়। খাতা দেখো ডামার দেখিস। শপিং কচুরি খাচ্ছি, বৃষ্টি হলে মাথা গরম হয়ে যায় আমার। কচুরি খাচ্ছি। কটা নেবে? ডিম সিদ্ধ হলে খাও। অলরেডি আমাদের গাড়ি 3-এ দাঁড়িয়ে আছে, 6:25 গাড়ি, পাবো কিনা বলতে পারছি না। চলো খেয়ে নিই। আমরা এখন ট্রেনে 6:25 ট্রেনটা ধরেছি, আর এখন বাজে ঘড়িতে 6:50। 6:50 বাজে। এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে আর কিছু বলার নেই। কী করে বাড়ি যাবো তাও জানি না, সাইকেল করে যাবো তো কী করে যাবো জানি না, বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে এখন, দেখা যাক দোকানে এবার বৃষ্টি হয় কিনা। আরম্ভটা ছেড়ে দিয়েছে। নেমে গেছি আমরা, আর দেখো কিরম বৃষ্টি পড়ছে। কিভাবে যে যাব জানি না। নীলাবা একটু চা খাবে, ও সন্ধ্যাবেলা চাটা না খেলে ওর হয় না, চা খেতে যাচ্ছে। কি বন্ধ? কি যে করুণ অবস্থা আমাদের দুজনের। এ আনেনি আবার রেনকোট, সত্যি বাবা। এই মাঝখানে দুটো ব্যাগ হয়েছে জামা কাপড়ের, তো ওই একটা ব্যাগ পিট ব্যাগে চলে গেছে, ও পিট ব্যাগটা ভাগ্যিস এনেছে। আর একটা ব্যাগ আমি কোলে নিয়ে বসবো, ছাতা খুলে বসবো, ওর হেলমেট আছে, হয়ে যাবে। এরকম করে যাওয়া যায়। চলে এসেছি বাড়িতে। কি যে কষ্ট করে আজকে বাড়ি ফিরেছি, যেন মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তারপরে বাড়ি আসলাম, মানে অসম্ভব ব্যাপার। ব্যাগ তো এমনিতে প্যান্টালুন্সে তো কাগজের ব্যাগ দেয়, সেই ব্যাগ একদম মানে কিচ্ছু নেই, ছিঁড়ে ছুটে। তাও একটা ব্যাগ ওর ব্যাগে ছিল বলে, মানে ওর পিঠ ব্যাগে ছিল বলে তার একটু রক্ষা, আর আমার কাছে যে ব্যাগটা ছিল কিচ্ছু নেই। এই আমি একটা জুতো কিনেছি, এই যে জুতোটা রাস্তায় পড়ে গেছে বৃষ্টির মধ্যে। কি অবস্থা! আবার সেই নামলাম, আর যে ব্যাগটা আমার খুলেছিল সেই ব্যাগের মধ্যে তো মানে শুধু একটা প্রলেপ জড়ানো, এরকম সমস্ত জামা কাপড়গুলো হাফ ভিজে ভিজে গেছে। মোবাইলগুলো আমাদের ব্যাগেই ছিল প্লাস্টিকে জড়ানো, কিন্তু তাও ব্যাগটা তো ওয়াটারপ্রুফ না, ভিজে গেছে, মোবাইলগুলো একটু জল লেগেছে। আর এই জুতোটার মধ্যে দিয়ে মানে পুরো জলের উপর পড়েছে, আর সমানে বৃষ্টি পড়েছে। কী হবে জুতোটা, কি করতে পারবো না কী করতে হবে জানি না। ট্যাগ ছিঁড়ে কোথায় চলে গেছে। তার মধ্যে একটা টোটো দাদা আসছিল, ওই জুতোর উপর দিয়ে টোটো দাদা চাকা তুলে দিয়েছে। আমি বলছি টোটো দাদাকে দাঁড়াও, এই লোকটা তো বলবে। এই লোকটা হেলমেট দিয়ে এরকমভাবে দেখছে, দৃশ্য দেখছে যে কি ঘটছে, দৃশ্য ওখানে শো হচ্ছিল। আমার নতুন জুতোর উপর দিয়ে টোটো চলে গেল, ওটা শো হচ্ছিল, সিনেমা, সেটা দেখছিল, শুটিং হচ্ছিল, সেটা দেখছিল। ও তো বলবে যে দাদা দাঁড়াও, যে হাতটা দেখিয়ে দেবো। আমি বলছি
বলছে আমার গলার আওয়াজটা তো পৌঁছাচ্ছে না। আর সত্যদাদা তো আমাকে চেনে না, যে দাঁড়াও এসো না আমি নামি জুতোটা আনি, তারপরে এই জুতোর উপর দিয়ে টোটো নিয়ে চলে আসলো। ও টোটো দাদার কোনো ভুল নেই, কারণ ও তো দেখতে পাচ্ছে আমার, যদিও বা দেখে থাকে ভাবছে হ্যাঁ যে এমনি হয়তো ছেঁড়া জুতো হয়তো, ওনারও কোনো দোষ নেই। এই অবস্থায় 8টা বাজে বাড়ি ঢুকলাম। এখন সব নিয়ে দেখবো কি রাতেও রাস্তায় কটা পড়েছে, কটা হারিয়েছে ভগবান জানে, কিভাবে যে এনেছি আমরাই জানি। চলো এই কাজগুলো করে নি, তারপরে আসছি। এই জুতোটাকে এখানে এই ফ্যানকে শুকাতে দিয়েছি। দেখো জুতোটা কেমন হয়েছে। জুতোটা ইয়েতে লাগছে বেজ কালার, কিন্তু অ্যাকচুয়ালি বেজ কালারই, মানে সেটা একটু কালারটা অন্য রকমের বেজ, কিন্তু ক্যামেরায় পুরো একদম লাইট শেড লাগছে। এই ধরনের জুতো আমার কাছে নেই, ওই জন্যই কিনলাম। তো এনিওয়েজ চলো এই কাজগুলোকে সেরে। তো চলো ডিনার করব। ডিনার করতে যাচ্ছে আজকে রাত্রিবেলা। ডিনারে আছে হচ্ছে চিকেনের ভাত। চোখে দেখেছো ঘুম, আর ভালো লাগছে না, 9:30 বাজে, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ি। আর হচ্ছে জামা কাপড় ভেজা রয়েছে, যেমন এইগুলো, সেগুলো একটু শুকাতে দিয়েছি, শুকাক, ফ্যানটা চলুক। বাদ বাকি সব গুছিয়ে টুছিয়ে তুলে রেখেছি। আর ব্যাগট্যাগুলো, নিজের ব্যাগটা তো, পিক ব্যাগটা তো চুপচুপা ভেজা। আমার এই ব্যাগটার এই বোটা শুধু ভেজা আছে। চলো ডিনার করে আসি। তো চলো ডিনার কমপ্লিট। এখনও ফিসফিস করে বৃষ্টি হয়ে চলেছে, এই নিম্নচাপের মনে হয় লক্ষণ। আর বাদ বাকি যেটুকু মেকআপ আছে সেইটুকু তুলবো। আর কটা বাজে এখন? 10:15, মানে বুঝতেই পারছি না, এত চোখে। তো চলো ব্লগটাকে যেখানে এড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট। আর হ্যাঁ, কী শপিং করেছি না বলে সেটা এখন আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, বাট আমি দেখিয়ে দেবো, অবশ্যভাবেই দেখিয়ে দেবো। তো চলো টাটা।